ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो विष्णुपदाय कृष्णपुष्पाय भक्तये श्रीमते जयपताकास्वामिति नमो आचार्यपदाय नित्याय गौरवपदामोदाय नमो विष्णुपदाय कृष्णपुष्पाय भक्तये श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नमः नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य पुष्पाणि गुरुवे गौरचन्द्राय राधिकाय तदाय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय সুনির্মলা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শিল প্রভুপাদ যখন রামেশ্বর স্বামীকে আমেরিকার সংবাদ জিজ্ঞাসা করেন, তখন সে তাকে জানায় আমেরিকায় কৃষ্ণ ভাবনা আন্দোলন কিভাবে আক্রান্ত হচ্ছে। সেই খবর শিল প্রভুপাদ ইতিমধ্যে পেয়েছিলেন এবং সেদিন প্রাতঃভ্রমণের সময় তিনি এই চক্রান্তের কথা উল্লেখ করেছিলেন। একটি বিরোধী সংস্থা হরে কৃষ্ণ আন্দোলনকে অন্য সমস্ত নতুন গজিয়ে ওঠা গোষ্ঠীর সঙ্গে এক পর্যায়ভুক্ত করার প্রবলভাবে চেষ্টা করছিল। ছিল প্রভুপাদ ডিপ্রোগ্রামারদের, যারা জোর করে শারীরিক অত্যাচার করে মানুষের ধর্মবিশ্বাস ভঙ্গ করে কার্যকলাপ সম্বন্ধে জানতেন। তারা কয়েকজন ভক্তকে বলপূর্বক চুরি করে নিয়ে যায় এবং শ্রীকৃষ্ণকে বর্জন করার জন্য নানাভাবে নির্যাতন করে। ছিল প্রভুপাদ তাতে ভীত ছিলেন না। তিনি ভক্তদের আশ্বাস দিয়েছিলেন যে শ্রীকৃষ্ণ তাদের রক্ষা করবেন এবং পরিণতি তাদেরই অনুকূল হবে। যে বিশেষ সংগ্রামটি ছিল প্রভুপাদকে গত কয়েক মাস ধরে অত্যন্ত বিচলিত করেছিল তা হচ্ছে নিউ ইয়র্ক মন্দিরের প্রেসিডেন্ট আদিকেশব স্বামীর বিরুদ্ধে একটি মামলা। তার বিরুদ্ধে মন্দিরের ভক্তদের উপর মানসিকতা নিয়ন্ত্রণের অভিযোগ ছিল। দুজন পরিণত বয়স্ক ভক্তের মাতা পিতারা ভাড়াটে ডিপ্রোগ্রামারদের দিয়ে সেই ভক্ত দুটিকে কৃষ্ণ ভক্তির মার্গ থেকে ফিরিয়ে আনতে না পেরে আদালতে মামলা করেছিল। নব্য ধর্মগোষ্ঠীর বিরুদ্ধে ধর্মযুদ্ধে লিপ্ত একজন অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেলও সব রকম আইন এবং সরকারি সুযোগ সুবিধা সহায়তা নিয়ে কৃষ্ণ ভক্তিকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। উদারপন্থী মানুষেরা যদিও সেই ব্যাপারে অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন এবং ভক্তদের আশ্বাস দিয়েছিলেন যে বিরোধী পক্ষ কখনোই জিততে পারবে না, তবু সেই মামলাটি ছিল বেশ ভীতিজনক। সেই মামলাটি একটি যথার্থ ধর্মরূপে হরে কৃষ্ণ আন্দোলনের অস্তিত্ব সম্বন্ধে সংশয় সৃষ্টি করেছিল এবং পরিণত বয়স্ক ভক্তরা তাদের পিতামাতার ইচ্ছার বিরুদ্ধে এই আন্দোলনের সঙ্গে যুক্ত থাকতে চায় কিনা সেই সম্বন্ধে প্রশ্ন তুলেছিল। আরেকটি বিষয় ছিল হরে কৃষ্ণ আন্দোলনের সদস্যরা তাদের নিজেদের ইচ্ছায় সেই আন্দোলন সঙ্গে যুক্ত নাকি মগজ ধুলাইয়ের মাধ্যমে তাদের জোর করে মানসিক বল প্রয়োগ করে আন্দোলনের সঙ্গে যুক্ত রাখা হয়েছে। ছিল প্রভুপাদ যখন এই মামলাটির কথা প্রথম শুনেন, তখন বৃন্দাবন থেকে তার একটি চিঠি মায়ার বিরুদ্ধে এই যুদ্ধে দুন্দুভি নিনাদের মতো প্রতিভাত হয়েছিল। আমাদের আন্দোলন যথার্থ কিনা সেই সম্বন্ধে তোমরা এই যুক্তিগুলি দেখাতে পারো। ভগবত গীতার এতগুলি সংস্করণ রয়েছে। আমাদের গ্রন্থগুলি বাইবেলের থেকে পুরাতন। ভারতবর্ষে লক্ষ লক্ষ কৃষ্ণ মন্দির রয়েছে। বিচারকেরা এবং জুরিরা আমাদের গ্রন্থগুলি পাঠ করতে পারেন এবং এই গ্রন্থগুলি সম্বন্ধে বিভিন্ন পণ্ডিত ও অধ্যাপকদের মতামত নিতে পারেন। সন্তানদের উপর পিতামাতার আধিপত্যের বিষয়টি সম্পর্কে এই প্রস্তাবগুলি দেওয়া যায়। পিতামাতারা কি চান না যে তাদের সন্তানেরা হিপি হয়ে যাক? তারা সেটি বন্ধ করছেন না কেন? পিতামাতারা কি চান? তারা নেশা করুক এবং বেশ্যাবৃত্তি অবলম্বন করুক। তারা এটি বন্ধ করছেন না কেন? তারা এখন এই আন্দোলনের প্রভাবে উপলব্ধি করতে পারছে। আগে তারা মনে করত এরা এসেছে আবার চলে যাবে, কিন্তু এখন তারা দেখতে পাচ্ছে যে আমরা চলে যাইনি, আমরা রয়েছি। আমাদের আগুন জ্বালাতে হবে, এটি চলতেই থাকবে, এটি কেউ বন্ধ করতে পারবে না। এই আগুন নেভানোর জন্য তারা হাজার হাজার দমকল আনতে পারে, কিন্তু এই আগুন নেভানো যাবে না। মগজ ধুলাইকারী গ্রন্থগুলি রয়েছে, বাহ্যিকভাবে চাপা দিলেও আভ্যন্তরীণভাবে এটি চলতে থাকবে। আমাদের প্রধান প্রচার কাজ হচ্ছে গ্রন্থ বিতরণ। বাড়িতে বাড়িতে গিয়ে গ্রন্থ বিতরণ করো। আসল সংগ্রাম এখন শুরু হয়েছে। শ্রীকৃষ্ণ তোমাদের সর্বত্রভাবে রক্ষা করবেন। সুতরাং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করো এবং সংগ্রাম করো। মুম্বাইয়ে প্রভুপাদের ঘরে বসে রামেশ্বর স্বামী তাকে জানায় যে আমেরিকার বিভিন্ন রাষ্ট্রের অধ্যাপক এবং ধর্মবিদদের
একটি কমিটি নিউ ইয়র্কের মামলায় কৃষ্ণ ভাবনামৃতের পক্ষ অবলম্বন করে এগিয়ে এসেছেন। বহু উকিল এবং মনস্তত্ত্ববিদ তাদের সমবেদনা জানিয়েছেন। শিল প্রভুপাদ বিশ্লেষণ করেছিলেন যে জড়বাদীদের এইভাবে রুখে দাঁড়ানোর কারণ হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন তীব্রভাবে অবৈধ স্ত্রীসঙ্গ, মাংসাহার এবং নেশার বিরোধী। তাদের কাছে বা কোনো মানুষের কাছে এই সমস্ত কার্যকলাপগুলো পরিত্যাগ করা এতই অসম্ভব যে তারা বিশ্বাস করতে পারে না প্রকৃত ভগবত উপলব্ধির প্রভাবেই সেটি হচ্ছে। পূর্বের একটি মামলার উল্লেখ করে শিল প্রভুপাদ বলেছিলেন, জার্মানিতেও তারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছিল যে বড় মানুষটি লস অ্যাঞ্জেলেসে বসে আছেন আর এইসব অল্প বয়স্ক ছেলে মেয়েদের অর্থ সংগ্রহের কাজে নিয়োগ করছেন। তারা মনে করেছিল যে আমাদের বশীকরণ ক্ষমতা রয়েছে আর আমি এই সমস্ত ছেলে মেয়েদের দিয়ে আমার নিজের সুখ ভোগের জন্য অর্থ সংগ্রহ করছি। শিল প্রভুপাদ স্মরণ করেছিলেন যে 1969 সালে লস অ্যাঞ্জেলেসের মন্দির যখন কয়েকটি গাড়ি কেনে এবং ভক্ত সংখ্যা বাড়াতে থাকে তখন প্রতিবেশীরা অত্যন্ত ঈর্ষাপরায়ণ হয়ে উঠেছিল। প্রভুপাদ বলেছিলেন যে তিনি তাদেরও কৃষ্ণ ভাবনাময় সমাজে এসে থাকবার জন্য নিমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু সেই সম্বন্ধে তাদের উত্তর সবসময় ছিল না। শিল প্রভুপাদ বলেছিলেন যে বিরোধী পক্ষ যতই বাধা সৃষ্টি করবে কৃষ্ণ ভাবনামৃত ততই প্রসিদ্ধি লাভ করবে। তিনি আরো বলেছিলেন যে এটি হচ্ছে তার অত্যন্ত জোরালো প্রচার কার্যের বিরুদ্ধে জনসাধারণের প্রতিক্রিয়া। শিল প্রভুপাদ বলেছিলেন কিভাবে বিরোধী পক্ষের সম্মুখীন হতে হয় তা তোমরা জানো না। তার মনোভাব ছিল যখন অত্যন্ত দৃপ্ত এবং সংগ্রামে প্রস্তুত, তিনি প্রবল উৎসাহের সঙ্গে তার শিষ্যদের দেখিয়েছিলেন কিভাবে বিরোধী পক্ষকে পরাস্ত করতে হয়। তিনি কখনো কখনো তার গুরুদেবকে সিংহ গুরু বলে বর্ণনা করতেন এবং এখন তার শিষ্যরা তার মধ্যেই বলদীপ্ত ভাব প্রকাশ পেতে দেখেছিল। তিনি বলেছিলেন যত বেশি বাধা আসবে ততই আমাদের প্রতিরক্ষা করতে হবে। রামেশ্বর বলেছিল মগজ ধোলাই সম্বন্ধে তারা বলছে যে আমাদের জীবনযাত্রা ভক্তদের এই জগৎ থেকে বিচ্ছিন্ন করে রাখা। শিল প্রভুপাদ বলেছিলেন, হ্যাঁ, আমরা তোমাদের সঙ্গে মেলামেশা করতে চাই না। কোনো ভদ্রলোক ছোট লোকের সঙ্গে মেলামেশা করে না। হংস কখনো কাক এবং পাতিহাঁসের সঙ্গে মেলামেশা করতে চায় না। আবার কাক এবং পাতিহাঁস ও হংসের সঙ্গে মেলামেশা করতে চায় না। এটি স্বাভাবিক। সমগোষ্ঠীর পাখি এক জায়গায় থাকে। বার্ডস অফ দ্য সেম ফিচার লুক টুগেদার। রামেশ্বর, তাদের 5-6টি অবস্থার একটি তালিকা রয়েছে এবং তারা বলে যে সেই সব কটি অবস্থা যদি বর্তমান থাকে তাহলে তা মগজ ধুলাইয়ের উপযুক্ত পরিবেশ। তারা বলে যে আমরা আমাদের সদস্যদের উপর জোর করে সেই অবস্থাগুলো আরোপ করি। প্রভুপাদ, হ্যাঁ, আমরা মগজের আবর্জনাগুলি ধুলাই করে তা পরিষ্কার করছি। সেটিই হচ্ছে আমাদের কাজ। আমরা মগজের সব মূর্খতাগুলি ধোলাই করছি। তোমাদের মগজগুলি সব রকমের জঞ্জালে পূর্ণ, মাংসাহার, অবৈধ স্ত্রীসঙ্গ, নেশা। আমরা সেগুলো পরিষ্কার করছি। তোমরা কি তোমাদের ঘর পরিষ্কার করো না? সেটা কি খারাপ? তোমাদের ঘর যদি তোমরা খুব ভালো করে পরিষ্কার করো তাহলে কি কেউ তোমাকে দোষ দেবে? তোমরা এতই মূর্খ যে তোমরা আমাদের বিরুদ্ধে অভিযোগ করছো। তোমরা কেন এই জঞ্জালগুলো ধুয়ে মুছে পরিষ্কার করছো? আমরা আবর্জনাগুলি পরিষ্কার করছি আর তোমরা প্রতিবাদ করছো। সেটাই হচ্ছে তোমাদের বুদ্ধি। কিন্তু প্রকৃত বুদ্ধিমান মানুষ সব আবর্জনাগুলো পরিষ্কার করা সভ্যতার নিয়ম, আর তাই আমরা করছি। বৈদিক সভ্যতার মান অনুসারে তোমরা হচ্ছে অস্পৃশ্য। এখন আমরা তোমাদের স্পর্শ করতে এসেছি, তাই ধুলাইয়ের বন্দোবস্ত প্রথমে অবশ্যই তোমাদের পরিষ্কার করতে হবে। ভারতীয় সভ্যতার মান অনুসারে একটি কুকুর হচ্ছে অস্পৃশ্য, কিন্তু সেই কুকুর তোমাদের শ্রেষ্ঠ বন্ধু। অতএব তোমরা অস্পৃশ্য। তাই তোমাদের মগজ আমাদেরই ধোলাই করতে হবে। যদি তোমাদের মগজ ধোলাই না করা হয় তাহলে তোমরা শ্রীকৃষ্ণকে জানতে পারবে না। সঙ্গী দেখে একজন মানুষকে চেনা যায়। তোমরা কুকুরের সঙ্গে খাও, কুকুরের সঙ্গে শোও, কুকুর তোমাদের শ্রেষ্ঠ বন্ধু। তাহলে তোমরা কি? তোমাদের অবশ্যই ধোলাই করতে হবে, ঘষে মেজে পরিষ্কার করতে হবে। রামেশ্বর, কিন্তু তাদের যুক্তি হচ্ছে যে আমেরিকার মান অনুসারে বিভিন্ন ক্ষেত্রে জ্ঞান অর্জন করতে হয়, বিজ্ঞানে, সঙ্গীতে, শিল্পকলায় এবং সাহিত্যে। এই শিক্ষা এবং সংস্কৃতির মান আসছে ইউরোপের রেনেসাঁ থেকে। কিন্তু আমাদের এই হরে কৃষ্ণ আন্দোলন
আমরা নিজেদের এই সমস্ত বিষয়গুলি থেকে বিচ্ছিন্ন করে কেবল এক ধরনের সাহিত্য পাঠ করছি। শ্রীকৃষ্ণ: প্রভুপাদ, অন্যান্যগুলি সংস্কৃতি নয়। যখনই তুমি পরিবর্তন করো তখনই ওটা সংস্কৃতি নয়, সেটি হচ্ছে মনোধর্ম, জল্পনা কল্পনা। হ্যাঁ, আমরা তোমাদের অর্থহীন কার্যকলাপ বন্ধ করতে চাই, এটি আমাদের উদ্দেশ্য। যারা বুদ্ধিমান তারা সেটি গ্রহণ করছে, আর তোমরাও সেটি গ্রহণ করো। রামেশ্বর: তারা বলে যে আমাদের সদস্যরা দাবি করে তারা ভদ্রলোক, তবে কেন তারা বিমানবন্দরে গিয়ে অন্যদের বিরক্ত করে? প্রভুপাদ: তারা বিরক্ত করছে না, তারা শিক্ষা দিচ্ছে। কোনো চোরকে যখন উপদেশ দেওয়া হয়, দয়া করে চুরি করো না, সে মনে করে তাকে বিরক্ত করা হচ্ছে, এটি একটি উপদেশ। রামেশ্বর: তারা বলে যে সেটি হচ্ছে তাদের নির্জনতায় অনধিকার প্রবেশ। প্রতিটি মানুষের নিজের ইচ্ছা অনুসারে চিন্তা করার অধিকার রয়েছে। প্রভুপাদ: হ্যাঁ, সুতরাং আমরা এইভাবে চিন্তা করার এবং গ্রন্থগুলি বিক্রি করার অধিকার রয়েছে। রামেশ্বর: আমি যদি আপনাদের দর্শন শুনতে না চাই, তাহলে সেটি কেন জোর করে আমার উপর আরোপ করছেন? প্রভুপাদ: এটি জোর করে আরোপ করা হচ্ছে না, এটি একটি সৎ দর্শন আমরা প্রচার করছি, এটি গ্রহণ করুন, তাহলে লাভ হবে। তার ফলে তাদের লাভ হচ্ছে, তোমরাই বা কেন বড় বড় সাইনবোর্ডে বিজ্ঞাপন দিচ্ছ, দয়া করে আসুন এবং দয়া করে কিছু কিনুন। তোমরা কেন তোমাদের তথাকথিত ভালো জিনিসগুলো আমাদের উপর চাপাচ্ছ? তোমরা কেন সেটা করছো? এইভাবে ঘন্টার পর ঘন্টা সেই তর্কযুদ্ধ চলতে থাকে। রামেশ্বর কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের বিরুদ্ধে বিপক্ষ দলের সমস্ত যুক্তিগুলির উল্লেখ করতে থাকে, আর শিল প্রভুপাদ একের পর এক সেই যুক্তিগুলি খণ্ডন করতে থাকেন। তাদের সেই যুক্তিগুলিকে শিল প্রভুপাদ ছেলে মানুষই এবং মূর্খামি বলে বর্ণনা করেছিলেন, এবং যে জড়বাদের ভিত্তিতে সেগুলির উদ্ভব হয়েছিল তার তীব্র সমালোচনা করেছিলেন। শাস্ত্র এবং যুক্তির মাধ্যমে তিনি প্রমাণ করেছিলেন যে অভক্তদের কোনো সদ্গুণ নেই এবং তারা পশুর থেকেও অধম, কেননা তারা ভগবত চেতনাবিহীন। তাই তিনি বলেছিলেন যে এই ধরনের মানুষের সমালোচনা করার কোনো অধিকার নেই, এবং তাদের সমালোচনা মানব জীবনের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে তাদের অজ্ঞতাকেই প্রকাশ করে। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন রক্ষা করার চিন্তায় শিল প্রভুপাদ মগ্ন ছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর হয়ে লড়াই করতে তার উৎসাহের অন্ত ছিল না। তিনি অবশ্য সেই কথাগুলি বলেছিলেন প্রধানত তার শিষ্যদের মঙ্গলের জন্য, কিন্তু সেই সঙ্গে জীবের প্রতি তার করুণা এবং কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রতি তার নিষ্ঠা প্রকাশ পাচ্ছিল। রামেশ্বর: কিন্তু খ্রিস্টানরা বলেন যে বাইবেলের নির্দেশ অনুসারে ভগবান যদি চাইতেন তারা শ্রীকৃষ্ণকে বিশ্বাস করুক, তাহলে তিনি মাউন্ট সাইন সেই কথা বলতেন, এবং যীশু খ্রিস্টের মাধ্যমে সেই কথা তিনি আমাদের বলতেন। যীশু খ্রিস্ট বলেছেন, আমি হচ্ছি একমাত্র পথ। ওকে ওকে প্রভুপাদ ভালো। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। একটা জিনিস দেখছি কিরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল প্রভুপাদকে। কোর্ট কাছারি কেস, কি পরিস্থিতির মধ্যে থাকতে হয়েছিল। আমরা তো একটু হলেই ভেঙে পড়ি, না কি হবে কি হবে। আর প্রভুপাদ কিভাবে টাইটেল করছে দেখ, এক একটা প্রবলেম গুলি কিভাবে সলভ করছে। ওকে, সর্বপ্রথম মাথা হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভুপাদ ভালো কথা, কিন্তু যীশুখ্রিস্ট তোমাদের কাছে বেশি কিছু বলেননি, কেননা তোমরা হচ্ছে মূর্খ। তার একটি নির্দেশও তোমরা অনুসরণ করতে পারছো না। তুমি কাউকে হত্যা করবে না, এই নির্দেশটি তোমরা পালন করতে পারছো না। এটি যীশুখ্রিস্টের মূর্খতা নয়, কিন্তু যেহেতু তোমরা হচ্ছে একটি গণ্ডমূর্খ, তাই তোমরা তার নির্দেশ উপলব্ধি করতে পারছো না। তাই তিনি তোমাদের মতো মূর্খদের পরিত্যাগ করছেন। যেহেতু তোমরা তার নির্দেশ অনুসরণ করছো না, তাই তোমরা বুঝবে কি করে? তাই তিনি তোমাদের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছেন। রামেশ্বর: হ্যাঁ, আমাদের সব যুক্তি শেষ হয়ে গিয়েছে। ছিল প্রভুপাদ বলেছিলেন, প্রকৃতপক্ষে ওদের যুক্তিগুলি খুব একটা দৃঢ় নয়, তাই এটি হচ্ছে আমাদের একটু গুরুত্ব দেওয়ার ব্যাপারে শ্রীকৃষ্ণের পরিকল্পনা। এই মামলার ফলে আমাদের খ্যাতি বৃদ্ধি পাবে। তিনি বলেছিলেন, বিরোধিতা হচ্ছে প্রচারের একটি সুযোগ। মামলা মোকদ্দমা এবং সুদূর বিরোধিতার যথাযথ মোকাবিলা করতে হলে ভক্তদের জানতে হবে কিভাবে প্রচার করতে হয়, আর তাদের আধ্যাত্মিক দিক দিয়ে সবল হতে হবে। তিনি দিনরাত তার ছেলেদের সঙ্গে কথা বলে তাদের তৈরি করেছিলেন। ভুবনেশ্বর, জানুয়ারি 1977। 1 মাস পর ছিল প্রভুপাদের গভর্নিং বডি কমিশনের আর একজন সদস্য সৎস্বরূপ দাস গোস্বামী
রামেশ্বর স্বামীর পরিবর্তে 1 মাসের জন্য শ্রীল প্রভুপাদের সেক্রেটারি হন। একদিন সন্ধ্যাবেলা সৎস্বরূপ দাস গোস্বামী শ্রীল প্রভুপাদের আবাসে বসে জিজ্ঞাসা করেন, শ্রীল প্রভুপাদ, যখন আমি প্রথম এখানে আসি তখন রামেশ্বর মহারাজ আমাকে বলেছিল যে আপনি বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণ ভাবনা কেমন করে ক্ষমতা অর্জন করবে, কিন্তু সেটি দর্শন করার দৃষ্টি আমার নেই, কেননা এখানকার অবস্থা তো ঠিক তার বিপরীত। শ্রীল প্রভুপাদ বললেন, তা সত্যি, তবে এখন তা কেবলমাত্র শিকড় গেড়েছে। তাকে এখন তোমাদের জল সিঞ্চন করতে হবে এবং তা রক্ষা করতে হবে, তাহলেই তোমরা ফল পাবে। গ্রন্থগুলির মাধ্যমে মানুষদের আহ আমাদের সম্পর্কে শুনতে হবে, আমাদের সেই গ্রন্থগুলি সম্বন্ধে তাদের বলতে হবে। তার মানে সেটি রাতারাতি হবে কি না? প্রভুপাদ বলেন, ধীরে ধীরে তার বৃদ্ধি হবে। বীজ বপন হয়েছে, এখন প্রতিটি গৃহে তোমরা গ্রন্থগুলি পৌঁছে দিয়ে তা রক্ষা করো। শ্রীল প্রভুপাদ পুনরায় নিউ ইয়র্ক কোর্ট কেসের সম্বন্ধে বলেছিলেন, তাদের অন্তত আমাদের বইগুলি পড়তে বলো। এটি আমাদের বক্তব্য। আমাদের সপক্ষের বক্তব্য হচ্ছে যে তোমরা প্রথমে এই সমস্ত বইগুলি পড়ো এবং তারপর তোমাদের মতামত জানাও। প্রথমে এগুলি পড়ে শেষ করো এবং তারপর তোমাদের রায় দিও। এই 84টি বই তাদের দাও। বিচারক এবং উকিলেরা তার সমস্ত বইগুলি পড়ছে, সেই কথা চিন্তা করেও প্রভুপাদ উচ্ছ্বসিত হয়ে ওঠেন। তিনি অত্যন্ত ঐকান্তিকভাবে সেই কথাগুলি বলেছিলেন এবং জোর করেছিলেন যে বক্তারা যেন সরকারি কর্তৃপক্ষের মামলার সপক্ষে উক্তিস্বরূপ সেই বইগুলি পড়তে দেয়। শ্রীল প্রভুপাদ বলেছিলেন, শ্রীকৃষ্ণ বলেছিলেন, সর্বধর্ম পরিত্যাজ্য, সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমাকে আশ্রয় করো। এখন প্রশ্ন উঠতে পারে, আমরা কেন আত্মনিবেদন করব? তাহলে তোমরা 3 বছর ধরে তর্ক করতে পারো, তখন সমস্ত প্রশ্ন দেখা দেবে, ভগবান কি, সৃষ্টি কি, তোমাদের পরিস্থিতি কি, তোমরা কেন আত্মনিবেদন করবে, ইত্যাদি ইত্যাদি। তোমার কি মনে হয়? হ্যাঁ, যতগুলি সম্ভব বই আমাদের বিতরণ করতে হবে। সৎস্বরূপ বলেছিল, আমি নিউ ইয়র্কে চিঠি লিখে এর গুরুত্ব সম্বন্ধে বলবো। শ্রীল প্রভুপাদ বলেছিলেন, সমস্ত বইগুলি বিচারালয়ে নিয়ে যাও। কলকাতার মিস্টার ঘোষ নামে একজন বিখ্যাত উকিল ছিলেন। একবার তিনি তর্ক বিতর্কের সময় যুক্তি দেখানোর জন্য এক গাদা বই নিয়ে এসেছিলেন। বিচারপতিরা ছিলেন তার বন্ধু, তাই তারা মৃদুভাবে তার সমালোচনা করে বলেছিলেন, আপনি কি পুরো গ্রন্থাগারটি উঠিয়ে নিয়ে এসেছেন? হ্যাঁ প্রভু। মিস্টার ঘোষ বলেন, শুধু আপনাদের আইন শেখাবার জন্য আমি এগুলি এনেছি। শ্রীল প্রভুপাদ হাসতে হাসতে আবার বলেছিলেন, হ্যাঁ প্রভু, শুধু আপনাকে আইন শেখাবার জন্য। শ্রীল প্রভুপাদ চেয়েছিলেন তার শিষ্যরা যেন নিউ ইয়র্কের মামলায় এই যুক্তিটি দেখায়। বিচারক যদি প্রতিবাদ করে বলেন, আপনারা কেন আমাকে বিরক্ত করবার জন্য এতগুলি বই নিয়ে এসেছেন, তাহলে যেন সাদাসিধে ভাবে উত্তর দেয়, আপনাদের শুনতে হবে, তা শুনতে 12 বছর লাগতে পারে, তবে আপনাদের শুনতে হবে, এটি হচ্ছে আইন। শুনে মনে হয়েছিল যে কাজটি বেশ কঠিন হবে, কিন্তু বক্তারা জানতো যে তাদের চেষ্টা করতে হবে। সেই মামলাটি সম্বন্ধে সেটি ছিল শ্রীল প্রভুপাদের বিশেষ নির্দেশ। শ্রীল প্রভুপাদ বলেছিলেন, আমাদের বলতে হবে, আমরা কখনো মগজ ধোলাই করার চেষ্টা করিনি, আমরা যা করছি তা সবই শাস্ত্রের নির্দেশানুসারে। এই হচ্ছে প্রমাণ, আমরা নতুন কিছু তৈরি করিনি, তাই তাদের এই গ্রন্থগুলো পাঠ করতে হবে। হরি শৌরি বলেছিল, আমাদের সপক্ষের বক্তব্য ইতিমধ্যে এই গ্রন্থগুলিতে লেখা হয়েছে। সৎস্বরূপ জিজ্ঞাসা করেছিল, কোনো বিশেষ অংশ কি, নাকি আমরা বলবো যে তাদের সবকটি বই পড়তে হবে? প্রভুপাদ চিৎকার করে উঠেছিলেন, সমস্ত প্রতিটি লাইন আমাদের প্রতিরক্ষা হচ্ছে 84টি খণ্ড। গুরু কৃপা স্বামী বলেছিল, কিন্তু তারা সবাই বলবে যে আমরা যদি সমস্ত গ্রন্থগুলি পড়ি তাহলে আমাদের মগজ ধোলাই হয়ে যাবে। শ্রীল প্রভুপাদ বলেছিল, এটি আমার কর্তব্য, তোমরা আমার মগজ ধোলাই করার চেষ্টা করছো আর আমি তোমাদের মগজ ধোলাই করার চেষ্টা করছি, সেটি হতে থাকবে। সেটি হচ্ছে লড়াই, এটি মল্লযুদ্ধ। তুমি তোমার শক্তি দিয়ে যথাসাধ্য চেষ্টা করছো আর আমি আমার শক্তি দিয়ে যথাসাধ্য চেষ্টা করছি, নইলে লড়াই হবে কি করে? আমার সঙ্গে একমত না হওয়ার অধিকার তোমার রয়েছে, তোমরা তোমার সঙ্গেও একমত না হওয়ার অধিকার আমার রয়েছে। এখন এসো আমরা একটা মীমাংসা করি। মায়াপুর, 7 ফেব্রুয়ারি 1977। 80 জনেরও বেশি বাঙালি গুরুকুলের ছাত্র এবং প্রায় 100 জন ভক্ত চন্দ্রোদয় মন্দিরের ফটকের সামনে কীর্তন সহযোগী ছিল প্রভুপাদের স্বাগত জানান। ইস্কনের সমস্ত জমি জুড়ে যেন ফুল ফুটেছিল আর নতুন রং করা মন্দিরটি
অরুণ রঙে রঞ্জিত হয়ে উজ্জ্বল হয়ে উঠেছিল। ভক্তদের বসবাসের জন্য বিরাট লম্বা বাড়িটি তখন প্রায় শেষ হয়ে এসেছে। গাড়িটি যখন ফটকের মধ্য দিয়ে প্রবেশ করে ধীরে ধীরে মন্দিরের দিকে এগুতে থাকে, তখন ছিল প্রভাত মৃদুভাবে বলেছিলেন, আমাদের আপন আলয় ভগবত ধামে প্রত্যাবর্তন। পরে যখন তিনি দোতলায় তার ঘরে বসেছিলেন, তখন ছিল প্রভুপাদ মন্দিরটি সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার জন্য তার ভক্তদের অভিনন্দন জানিয়েছিলেন। শত শত ফুল দিয়ে তার ঘরটি সাজানো হয়েছিল। দেখে মনে হচ্ছিল সেই ঘরটি যেন এক অপূর্ব সুন্দর ফুলের বাগান। শ্রীল প্রভুপাদ বলেছিলেন, এই ফুলগুলি হচ্ছে তোমাদের প্রথম সাফল্য। তার প্রিয় মায়াপুরের পরিবেশে এক বিশেষ আনন্দ ও তৃপ্তি অনুভব করে তিনি হেলান দিয়ে বসেছিলেন। তিনি বলেছিলেন, কৃষ্ণ সেবার জন্য ফুলের প্রয়োজন, আর শ্রীকৃষ্ণ তা সরবরাহ করছেন। আমরা সব কিছু শ্রীকৃষ্ণের জন্য চাই, আমাদের জন্য কিছুই নয়। শ্রীকৃষ্ণের জন্য আমরা নানাভাবে প্রচেষ্টা করতে পারি, সেটি হচ্ছে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের অবদান। পরে ছিল প্রভুপাদ নতুন বাড়িটি নিরীক্ষণ করে দেখতে চেয়েছিলেন। পশ্চিমবঙ্গের সবচেয়ে দীর্ঘ বাড়ি। জয় পতাকা স্বামী বলেছিলেন, বাড়িটি 700 ফুটেরও বেশি। ছিল প্রভুপাদ বলেছিলেন, সেটি দেখতে ঠিক একটি ট্রেনের মতো। তিনি একের পর এক প্রত্যেকটি ঘর পর্যবেক্ষণ করেছিলেন এবং বিশেষ জোর দিয়ে বলেছিলেন যে দোল পূর্ণিমা মহোৎসবের আগেই যেন সেগুলি তৈরির কাজ সম্পূর্ণ করা হয়। বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে তিনি মন্তব্য করেছিলেন, ও, এটি ঠিক ফিফথ এভিনিউর মতো। কয়েক পরের কয়েকদিন ছিল বেশ নিস্তব্ধ। চাঁদের উপর কয়েক শত টবে রাখা গাছের মাঝখানে উপবিষ্ট ছিল প্রভুপাদকে তেল মাখিয়ে হরিশৌরি গা টিপে দিত। একদিন বারান্দায় রেলিং এর উপর ঝুঁকে শিবিগ্রহের জন্য ফুল চয়নরত মহিলাদের দেখে তিনি বলেছিলেন, এই হচ্ছে মন্দির, সর্বক্ষণই কিছু না কিছু হচ্ছে। আর তারা যখন এক একটি ফুল তুলছে, তখন তাদের পারমার্থিক জীবনে একটু একটু প্রগতি হচ্ছে। মায়াপুর চন্দ্রদেব মন্দিরের যে প্রসার ও উন্নতি হচ্ছে, তা শ্রীল প্রভুপাদকে বিশেষভাবে আনন্দ দান করেছিল। তিনি বারান্দার উপর থেকে অতিথিদের আসতে দেখে, কাজ করতে দেখে এবং নতুন নতুন পরিকল্পনা প্রকাশিত হতে দেখে আনন্দিত হতেন। কিন্তু শ্রীল প্রভুপাদের অসুস্থতার কোন রকম নিরাময় হয় না। তিনি বলেছিলেন যে পিত্ত এবং বায়ুর বৈষম্যের জন্য তা হয়েছে। একদিন সকালে যখন তার সেবক তাকে জিজ্ঞাসা করেন তিনি কি রকম বোধ করছেন, তিনি উত্তর দেন, খুব খারাপ। কিন্তু কখনো কখনো সকালে খুব খারাপ বোধ করার পরই তিনি ভালো বোধ করতেন। ভক্তরা ছিল প্রভুপাদের অসুস্থতা জড় দৃষ্টিভঙ্গি নিয়ে গ্রহণ করেনি, কিন্তু তাতে তারা উদ্বিগ্ন হয়েছিল। গত কয়েকশো বছর ধরে তাকে বিভিন্ন রকম আশঙ্কাজনক অসুস্থতা ভোগ করতে হয়েছিল এবং ভক্তরা জানতো যে এই রকমের অসুস্থতাগুলি ছিল অপ্রাকৃত, সরাসরি ভাবে শ্রীকৃষ্ণের দ্বারা নিয়ন্ত্রিত। 1974 সালে তিনি যখন বৃন্দাবনে খুবই অসুস্থ হয়ে পড়েন, তখন তিনি বলেছিলেন যে এর কারণ হচ্ছে ভক্তরা কৃষ্ণ ভাবনায় বিধিগুলি কঠোরভাবে পালন করছে না। শিষ্যরা জানতো যে তারা যদি তার শারীরিক অবস্থা সম্বন্ধে সচেতন হয়, তাহলে কঠোরভাবে তার আদেশগুলি তাদের পালন করতে হবে। তিনি সব সময় নানা ঝুঁকি নিতেন, বহু শিষ্য গ্রহণ, ভ্রমণ এবং প্রচার। আর তার শিষ্যদের এমন ভাবে আচরণ করতে হবে যাতে তার শারীরিক অবস্থার উন্নতি হয়। শ্রীল প্রভুপাদ নিজেও সেই বিষয়ে মাথা ঘামাননি। তিনি কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচারের কাজে অত্যন্ত গভীরভাবে মগ্ন ছিলেন। মায়াপুরে আসার কয়েকদিন পর শ্রীল প্রভুপাদ গাড়িতে করে এবং ফেরিতে করে নবদ্বীপ গিয়েছিলেন তার গুরু ভ্রাতা ছিল ভক্তিরক্ষক শ্রীধর মহারাজের সঙ্গে সাক্ষাৎ করতে। কিন্তু সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় হঠাৎ ছিল প্রভুপাদের পা দুটি শিথিল হয়ে আসে এবং তিনি পড়ে যান। সৌভাগ্যক্রমে হরিশৌরী তার ঠিক পিছন ছিল এবং সে তাকে ধরে ফেলে। 2 সপ্তাহের কম সময়ের মধ্যে এই নিয়ে দুবার ছিল প্রভুপাদ পড়ে গেলেন। উভয় সময়ে তিনি সক্রিয়ভাবে প্রচার করেছিলেন এবং উভয় সময়ে কি হয়েছে তার উল্লেখ না করে তিনি তার কাজ চালিয়ে যান। একদিন সকালবেলা প্রাতরাশের পর ছিল প্রভুপাদ তার বারান্দায় দাঁড়িয়ে মায়াপুরের বিস্তীর্ণ মন্দির দেখছিলেন। হরিশৌরীর দিকে ফিরে তিনি বলেন, প্রকৃতপক্ষে এখন যদি আমার মৃত্যু হয় তাতে কিছু আসে না যায় আসে না। আমি সবকিছুরই ভিত্তি তৈরি করে গিয়েছি। আর এখন যদি তারা কেবল সবকিছু ঠিক মতো পরিচালনা করে এবং যে অনুষ্ঠানগুলি আমি শুরু করেছি তার অনুসরণ করে, তাহলেই সবকিছু সম্ভব হবে। শিল প্রভুপাদের এই মন্তব্য শুনে হরিশৌরী বেশ বিচলিত হয়েছিল এবং সে নিরুত্তর ছিল। তখন শিল প্রভুপাদ বলেছিলেন, তবু আমি শ্রীমৎ ভাগবতের অনুবাদের কাজ সম্পূর্ণ করে যেতে চাই। গৌর পূর্ণিমার তখন আর
এক সপ্তাহ বাকি, মাত্র এক সপ্তাহ বাকি। একদিন রাতে হাজার হাজার বাঙালি তীর্থযাত্রী ইস্কন মন্দিরে আসছিল কীর্তন শোনার জন্য এবং রাধা মাধবের দর্শন করার জন্য। তারপর তারা ইস্কনের চিত্র প্রদর্শনী দেখতে যাচ্ছিল। পূর্বে এত বড় আর এত সুনিয়ন্ত্রিত উৎসব মায়াপুরে হয়নি। তাই আমেরিকায় বাধা পাওয়া সত্ত্বেও শ্রী চৈতন্য মহাপ্রভুর আন্দোলন সংকীর্তনের তরঙ্গে জগৎকে প্লাবিত করেছিল এবং পৃথিবীর বিভিন্ন দেশগুলি থেকে 500 জনেরও বেশি ভক্ত সমাগম এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সাফল্য ঘোষণা করেছিল। শিল প্রভুপাদের গ্রন্থ প্রকাশের তালিকা নিয়ে রামেশ্বর স্বামী ফিরে আসেন। শুধু ইংরেজি ভাষাতেই ছিল প্রভুপাদ 4,34,50,000 বই প্রকাশ করেছেন। আর রাশিয়া সহ দেশটির বিভিন্ন ভাষায় 5,53,14,000 বই ছাপানো হয়েছে। আর 90 ভাগেরও বেশি বই ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। শ্রীমদ ভাগবতের নবম স্কন্ধের প্রথম খণ্ডটি তখন সবেমাত্র প্রেস থেকে বেরিয়েছে এবং রামেশ্বর সেই নতুন গ্রন্থটি ছিল প্রভুপাদকে নিবেদন করে। রাধা বল্লভ ও সংবাদ পাঠিয়েছিল যে ভগবদ গীতার যথাযথ পরবর্তী মুদ্রণটি এত বড় হবে যে তার কাগজ ট্রেনের 76টি বগিতে নিয়ে আসতে হবে। সেই বিস্ময়কর সংবাদে ছিল প্রভুপাদ এবং ভক্তরা এসে উঠেছিল। শ্রীল প্রভুপাদ এইভাবে ভক্তদের কঠিন পরিশ্রম করার জন্য ধন্যবাদ জানিয়েছিলেন। তিনি বলেছিলেন যে এটি আমার গুরু মহারাজের আশীর্বাদ, তিনি তা চেয়েছিলেন এবং যেহেতু আমরা তা করার চেষ্টা করেছি সেই জন্য তিনি আমাদের সর্বোত্তভাবে আশীর্বাদ করছেন। ভক্তদের অনুপ্রেরণা জুগিয়ে এবং অনুবাদের কাজ করেছিল প্রভুপাদ অত্যন্ত সক্রিয়ভাবে তার দিনগুলি অতিবাহিত করছিলেন। কয়েকটি বাসে করে ভক্তদের আগমনের অল্পকাল পরেই তিনি আবার অসুস্থ হয়ে পড়লেন। অত্যাধিক কাজের ফলে তিনি অসুস্থ হয়ে পড়ছিলেন, তবুও তিনি তার কাজ চালিয়ে যেতে থাকেন। গভর্নিং বডি কমিশনের 3 দিন ব্যাপী বাৎসরিক মিটিং শুরু হয় এবং প্রতিদিন সন্ধ্যাবেলা মিটিং এর পর তারা প্রভুপাদের সঙ্গে সাক্ষাৎ করে। তিনি তাদের প্রস্তাবগুলি শ্রবণ করে এবং কিছু সংশোধন করে সেগুলি অনুমোদন করতেন। জিবিসিদের প্রস্তাবের তালিকায় চরম প্রস্তাব ছিল ছিল প্রভুপাদের শারীরিক সুস্থতার জন্য সবকটি মন্দিরে 24 ঘন্টা ধরে কীর্তন করা হবে। 1974 সালে শ্রীল প্রভুপাদ যখন অসুস্থ ছিলেন তখনও তা করা হয়েছিল। সেই প্রস্তাবটি শুনে শ্রীল প্রভুপাদ বলেছিলেন, হ্যাঁ, কীর্তনই হচ্ছে সমস্ত রোগের একমাত্র ওষুধ। প্রায় 2 সপ্তাহ পর শ্রীল প্রভুপাদ তখনও মায়াপুরের দি টাইম অফ ওকে ওকে ইন্ডিয়া। ওকে ওকে হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ। তো প্রভুপাদের একটাই কথা, গ্রন্থ বিতরণ করতে হবে, আমাদেরকে গ্রন্থ দিতে হবে এবং এই যে আইনের লোকগুলিকে গ্রন্থ পড়তে দিয়েছে, দেখুন কিরকম প্রভুপাদের মন। ওরা ওদের আমাদের উপর যখন চাপাচ্ছে, আমরাও আমার তোদের উপর চাপাবো, কিরকম টেকনিক প্রভুপাদের দেখুন। তো এভাবেই কৃষ্ণ ভাবনামৃতকে প্রভুপাদ এগিয়ে নিয়ে গেছে। এত সহজে এগিয়ে যায়নি, অনেক কেস, কত কিছু করতে হয়েছে প্রভুপাদ, কতজন কেস করেছে সেটা সহ্য করতে হয়েছে। ওকে, আর মনে হয় 2 দিন পড়লে আমরা প্রপাত কমপ্লিট আশা করছি। খুব আনন্দ লাগছে যে আমরা প্রপাত বইটা শেষ করতে পারছি। দেখি নেক্সট কি বই পড়া যায়। ওকে, বৈশ্য প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব বৈশ্য বৃন্দা কি জয়, গীতায় গৌর প্রেমানন্দে।